ষাটের দশক থেকে অভিনয় জীবন শুরু করেন নায়ক রাজ রাজ্জাক। না, রাজস্বিক কোনো প্ল্যাটফর্মে শুরু হয়নি তার অভিনয় যাত্রা। নানা ঘাত প্রতিঘাত আর চড়াই উতরাই আর সংগ্রামের মধ্য দিয়ে অভিনয়ের সুযোগ তৈরি হয়েছিল তার। স্বপ্রতিভায় তিনি অভিনয়ের বিশাল ভুবনে জায়গা করে নিয়েছিলেন। বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনে যে নায়ক রাজ রাজ্জাককে সবাই এক নামেই চেনেন। তিনি জন্মেছিলেন দেশ ভাগেরও আগে, ১৯৪১ সালের ২৩শে জানুয়ারি। আজকের বাংলাদেশে হয়তো নয়, অখণ্ড ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে। রাজ্জাক ১৯৪৭ সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতবর্ষ ভেঙে টুকরো হলে ভারতের প্রচুর মুসলমান তৎকালীন পূর্ব পাকিস্তানে আর পূর্ব পাকিস্তানের অসংখ্য হিন্দু পরিবার ভারতে আশ্রয় নেয়। কিন্তু নায়ক রাজ্জাকের পরিবার মুসলমান হলেও নিজের বাস্তুভিটা ছেড়ে শুধু ধর্মীয় বিভেদের কারণে তৎকালীন পূর্ব পাকিস্তানে আসেননি। তারা সেখানেই বাস করতে থাকেন। ওটাই তাদের জন্মস্থান। এইসব দাঙ্গা জাতিবিদ্বেষের মধ্যে লালন পালন হতে থাকেন আব্দুর রাজ্জাক নামে এই বিস্ময়াভূত কিশোর। ধীরে ধীরে বয়স হতে থাকে তার। সমাজ, রাষ্ট্র, ধর্ম, দর্শন সবই বুঝতে শুরু করেন। একদিন সপ্তম শ্রেণীতে অধ্যয়নকালে অভিনয়ের সুযোগ তৈরি হয় তার। উঁচু, লম্বা এবং দেখতে খুব সুন্দর ছিলেন, এবং তাকে দেখে স্কুলের পক্ষ থেকে মঞ্চে নাটকে অভিনয় করার প্রস্তাব দেন তারই খুব প্রিয় একজন স্যার। মনের ভেতরের সেই ভয় নিয়েই নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে রাজি হয়ে যান তিনি। এরপর থেকেই অভিনয় জগৎ সম্পর্কে নেশা জাগে তার। কলকাতা থিয়েটারে ঘোরেন এবং নাটকেও অভিনয় করেন। কিন্তু ততদিনে তার মাথায় ঢুকে গিয়েছিল সিনেমার ভূত। সে সময় রতন লাল বাঙালি নামের একটি ছবিতেও প্রথমবার অভিনয় করেন আব্দুর রাজ্জাক। কিন্তু তার চোখে আরও বড় স্বপ্ন ছিল। ফিল্ম স্টার হওয়ার স্বপ্ন নিয়ে কলেজের গণ্ডি পার হয়ে ষাটের শুরুতে কলকাতা থেকে মুম্বাই যান শুধু ফিল্মের ওপর পড়াশোনা করতে। মুম্বাই থেকে ফিরে কলকাতায় আসেন তিনি, কিন্তু স্বপ্ন যেন অধরাই থেকে যায়। সেই সময় অবশ্য আরও দুটি ছবিতে অভিনয় করেন রাজ্জাক। এর মধ্যে একটির নাম শিলালিপি। ১৯৬৪ সালে ফের হিন্দু মুসলিম দাঙ্গা শুরু হয়। ১৯৪৭ সালে নিজের ভিটে মাটি আঁকড়ে ধরে থাকলেও পিতৃমাতৃহীন আব্দুর রাজ্জাককে এবার চলে আসতে হয় পূর্ববঙ্গে। রাজনৈতিক আর ধর্মীয় দাঙ্গায় পড়ে হয়তো নিজের জন্মস্থান ছেড়ে আসেন তিনি, কিন্তু নিজের ভেতর লালিত স্বপ্নটাকে ছেড়ে আসেননি রাজ্জাক। ফলে দেখা যায় ঢাকায় এসে তিনি ঠিকই খুঁজে বের করেন চলচ্চিত্র বনা মানুষদের এবং থিয়েটারের মানুষদেরকেও। কিন্তু দেশান্তরিত একজন মানুষের জন্য এমন একটা সুযোগ তৈরি কে করে দেবে? ফলে তিনি বুঝতে পারেন ফিল্ম স্টার হওয়ার স্বপ্ন বাস্তবিকভাবে খুবই কষ্টসাধ্য। তবে মানসিকভাবে ফিল্ম স্টার হওয়ার স্বপ্নকে জলাঞ্জলি দেননি তিনি। ধৈর্য ধরে থাকেন, নিজের একাগ্রতা আর বাসনাকে ধরে পড়ে থাকেন। এরই মধ্যে পাকিস্তান টেলিভিশনে একটি ধারাবাহিকে কাজ পান রাজ্জাক। ঘোড়াও নামের একটি সিরিজে অভিনয় করে নিজের সামর্থ্যটা দেখাতে পারেন একজন দেশান্তরিত মানুষ। যদিও এসবে তার মোটেও তৃপ্তি নেই, শুধু চোখ ফিল্ম স্টার হওয়ার স্বপ্নে বিভোর। একদিন পরিচয় হয় সে সময়কালের নির্মাতা আব্দুল জব্বার খানের সঙ্গে। এমন প্রতিভাবান একজন তরুণকে ফিল্মে কাজ করতে দেখে তিনিও হয়তো কিছুটা স্বস্তি পান। অতঃপর অ্যাসিস্ট্যান্ট হিসেবে পশ্চিমবাংলা থেকে আসা আব্দুর রাজ্জাকের একটা ঠিকুজি হয়। তার বেহুলা নামের ছবিতে প্রথমবার নায়ক হিসাবে মানুষ দেখতে পায় এক সুদর্শন চেহারার রাজ্জাককে। এরপর জীবন নিয়ে খেলা ছবিতেও অভিনয় করেন তিনি। ষাটের দশকের মাঝামাঝিতে রাজ্জাকের পথ চলা শুরু হলেও তার পরিপূর্ণ বিকাশ ঘটে দেশ স্বাধীনের পর। পুরো ৭০ দশক জুড়ে রাজ্জাক তার অভিনয় দিয়ে বাংলা ছবির জগৎকে আপন মনে ঋদ্ধ করতে থাকেন। নীল আকাশের নিচে, স্বরলিপি, মনের মতো বউ, অশ্রু দিয়ে লেখা, অবুঝ বউয়ের মতো কিংবদন্তিতুল্য ছবিতে অভিনয় করেন তিনি। নিজ দক্ষতা আর অভিনয় ক্ষমতায় তিনি বাংলা চলচ্চিত্রকে অন্য একটা উচ্চতায় পৌঁছে দেবার দায়িত্ব নিয়ে এগিয়ে যান। শুধু অভিনয় নয়, ১৬টি চলচ্চিত্রের পরিচালক রাজ্জাকের মালিকাধীন রাজলক্ষ্মী প্রোডাকশনের ব্যানার থেকে বেশ কয়েকটি চলচ্চিত্র নির্মিত হয়। বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের কয়েক দশকের প্রধান অভিনেতা হিসাবে বিবেচিত রাজ্জাক মোট ৫ বার শ্রেষ্ঠ অভিনেতা হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ১৭ সালের ২১শে আগস্ট প্রয়াত হন এই কিংবদন্তি তারকা। একসময় তিনি টলিউডে অভিনয় শুরু করেন। তার পরিচালিত বাবা কেন চাকর রিমেক হয় কলকাতায়
সালে। সেখানেও তিনি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। এরপর অন্নদাতা, জন্মদাতা, হিরো নাম প্রেমসহ টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রির বেশ কয়েকটি চলচ্চিত্রে বিশেষ চরিত্রে অভিনয় করেন।